হয়েছি আমরা 500 টাকা তুলে বের হই না। এর মধ্যে চাইলের দর হয়েছে 80 টাকা, আলু হয়েছে 50 টাকা, বেগুন হয়েছে 60 টাকা, 70 টাকা, 80 টাকা। গরিব আমরা কি খাই বাসে এটি তো না খায় মরবো। চাইলের দাম হয়েছে 70 টাকা, বেগুনের দাম হয়েছে 60 টাকা, 1 কেজি আলু দাম হয়েছে 50 টাকা, 1 কেজি ডালের দাম হচ্ছে 120 টাকা। তো এইভাবে আমার সংসার কেমনে চলে? আমি 10 টাকা ডাল নিতে পারি না। খাবো কিভাবে? এই সামর্থ্য তো আমাকে আল্লাহ দেয় নাই। 1 কেজি আলুর দাম হচ্ছে 50 টাকা, 1 হালি ডিমের দাম হচ্ছে আমার 60 টাকা, 1 কেজি বেগুনের দাম হচ্ছে আমার 60 টাকা 70 টাকা। তো মানুষ বাঁচবো কিভাবে খাইয়া? আলুর কেজি তো 50 টাকা করছে, আগে আসিল 20 টাকা কেজি, 30 টাকা কেজি। ওখানে এই তারিখে 30 টাকা কেজি থেকে এক ধাক্কা নিয়ে তুলে দিছে 50 টাকা। মানে আমরা করবাম কি? নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাহিরে, তাই তো এভাবেই ক্ষোভ ছাড়লেন খেটে খাওয়া মানুষগুলো। এদিকে ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রতি পিস ডিমের দাম 12 টাকা, আলু কেজি প্রতি 35 থেকে 36 টাকা এবং পেঁয়াজের দাম 64 থেকে 65 টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু সরজমিনে দেখা যায় নির্ধারিত কোনো মূল্যেই পণ্য কিনতে পারছেন না ক্রেতারা। ডিম প্রতি পিস বিক্রি হচ্ছে 13 থেকে 17 টাকা, আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, আর পেঁয়াজ প্রতি কেজি 70 থেকে 85 টাকা পর্যন্ত, যা রীতিমতো ক্ষোভের সৃষ্টি করেছে সাধারণ ক্রেতাদের মাঝে। দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে আসে, না হলে দেশের মানুষ যে পরিস্থিতি, মানে মরা ছাড়ার কোনো পথ নাই। যে অবস্থা, সাধারণ মানুষ খাওয়া খুব কষ্ট হয়ে যাইব এরকমভাবে চলতে থাকলে। আর সরকার গভর্নমেন্ট যদি আপনার এখনও যদি প্রিপারেশন না নেয় এই যে দ্রব্যমূল্যের, তাহলে হয়তো আরও খারাপ অবস্থা চলে যাবে, মানুষের জীবনযাপন আরও কষ্ট হয়ে যাবে। সরকার সাকসেসফুল, খালি এই দ্রব্যমূল্যটা যদি সরকার সাকসেসফুল হইতো, জনগণের ভোটের জন্য সরকারের চিন্তা করতে হইতো। আমাদের নাবিশ্বাস উঠতেছে, আমরা বাজার করতে পারছি না। বাজারে গেলে আমরা মারা মধ্যম শ্রেণীর লোক আছি, আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা কোথাও দাঁড়াইতে পারি না, বলতে পারছি না, কারোর কাছে করতে পারছি না। আমরা সেখানে দাঁড়াই গেছি, কারণ তাদের কোনো মাথা ব্যথা নেই। আজকে সরকার কেন ভোট নিয়ে এত কিছু দাঁড়াইতে হবে? আপনি ভালো কাজ করেন, দুর্নীতি কমান, ভোট আপনার ঘরে যা দিয়ে আসবে মানুষ, আপনি ভোট চাইতে হবে না আমাদের কাছে। এদিকে বিক্রেতাদেরও অজুহাতের শেষ নেই। তাদের দাবি, সরকার নির্ধারিত মূল্যে কোনো কিছু কিনতেই পারছেন না তারা, বিক্রি করবেন কিভাবে? ওই রেটে পাইতেছি না তো, শুধু ইন্ডিয়ানটা পাইতেছি 66 টাকা, ওটা 70 টাকা বিক্রি করে, আর দেশিটা 78 টাকা কিনা, খরচ আছে, তারপর 85 টাকা বিক্রি করে। 42 টাকা 85 রেট আছে আলুর। সরকার যত রেট বাড়ে, যদি মাল আমদানি থাকে এমনি কমে যাইব, আর যদি মাল আমদানি না থাকে সরকার হাতের চেষ্টা করে কমাইতে পারবো না। সরকার যা বলছে যে 35 টাকা কত বলছে, ওটা এখন তো আমরা ওই দামে কিনতেও পাই নাই। আমরা কিনা পরে মনে করেন আলু 38 টাকা এরকম কিনা পড়ে যাই কি, ওই যে মূল জায়গা থেকে যে দাম কোনো সময় আর কি যে কমায় না। আমরা যদি কিনে যদি আনি 15 টাকা করে পিস, তাহলে আমরা বেচবো কত করে বলেন? আমাদের গাড়ি ভাড়া আছে না, পরিশ্রম আছে না, তাহলে 17 টাকা করে তো পিস বেচতে পারি না। 15 টাকা করে পিস আনলে তো 17 টাকা তো বেচতে হবে নিম্নিতে। বলে যে না আমরা কমে না আনতে পারলে আপনারা কমে করতে দিন। এদিকে সাধারণ বিক্রেতাদের চেয়েও বেশি অসহায় রাজধানীর আড়তদারেরা। নানান অভিযোগের ফুলছড়ি তাদের কণ্ঠেও। আড়তদারের কোনো সমস্যা নেই, আড়তদাররা বস্তা একটা বেচতে 40 টাকা 50 টাকা কমিশন পায়। মূলত আলু আছে স্টোরের ভিতরে, স্টোরে যদি বাজার কমে তাহলে এখানে এমনি কমে যাবে। এক হয় না ব্যবসা, 40 টাকা আলু কিনছি, 42 টাকা বেচলে ব্যবসা হচ্ছে না, এর বেশি খায় না। এই রেটে আলু আমাদের মিলাই দিতে পারতেছে না, তো হয়তো বাইরের থেকে যদি আমদানি করতে পারে তাহলে হয়তো হয়, কিন্তু যে আলু আছে এর থেকে আমদানি হবে না। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কাছে বড় অসহায় হয়ে পড়েছে আমাদের সমাজের মধ্যবিত্ত ও নিম্নায়ের মানুষেরা। বিমান ছাড়াই আকাশ ছুঁয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখন অপেক্ষা চাঁদে যাওয়ার। মূল্য নির্ধারণ করে দিলেও এর সুফল পাচ্ছে না সাধারণ ক্রেতারা। বাজারে ক্রেতাদের নাভিশ্বাস আর বিক্রেতাদের নানা অজুহাত। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে আরও নজরদারি বাড়াবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। শকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।